প্রিয় বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো হোমমেড পিৎজা। আর রেস্তোরাঁয় যেভাবে পিৎজা তৈরি করে থাকে সেরকমই একটা পিৎজা, কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা যে ঘরে তৈরি করা হয়েছে। পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে কুমকুমা গরম পানি নিয়েছি 1 কাপ। তার মধ্যে পরিমাণ মতো 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে নিলাম, আর চিনি দিয়ে দিব 3 টেবিল চামচ। এখানে চিনিটা একটু বেশি দিতে হবে। চিনি বেশি দিলে ইস্টটা কিন্তু খুব ভালো কাজ করে এবং খামিরটাও খুব সুন্দর হয়। আমি এখানে পানিতে চিনি, ইস্ট আর 1 চামচ দুধ দিয়ে নিলাম। ওদিকে ওটা গোলাতে রেখে দিয়ে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা আলাদা সরিয়ে রাখলাম, আর ডিমের সাদা অংশটা খুব ভালো করে ফেটে নিব। ডিমের কুসুমটা দিয়ে আমি পরবর্তীতে এই পিৎজারই আরেকটা কাজ করব। এই সাদা অংশের সাথে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল, মানে খাবার তেল, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ। এই লবণ আর ডিমটা যখন খুব ভালো করে ফেটা হয়ে যাবে, তারপর ওখানে যে 1 কাপের মতো পানিতে ইস্ট গুলিয়ে রেখেছিলাম, চিনি আর দুধ, সেটাই এখন মিশিয়ে নিব। আমি এখানে ইস্ট কিন্তু 1 টেবিল চামচ নিয়েছি, আর চিনি 3 টেবিল চামচ, আর দুধ 1 চামচ। আর এখানে ময়দা দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো, কিন্তু আমার আরেকটু ময়দা লাগবে, কারণ যেহেতু পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। এই তো এভাবে আগে ইস্টটা যদি গলিয়ে নিই তাহলে কিন্তু পিৎজার খামিরটা খুব ভালো হয়। এই তো আমার পিৎজাটা একটু নরম নরম হয়েছে, তার সাথে আমি আরও বেশ কিছু ময়দা আর একটু অ্যাড করে নিব। ময়দাটা নিয়ে এখন এখানে আরেকটু তেল দিয়ে ভালো করে ময়ানটা করে নিব। পিৎজার ডোটা বেশি মাখা লাগে না, কিছুক্ষণ মেখে কিন্তু একটা বাটিতে ভালো করে ঢেকে রাখলে এটা কিন্তু আস্তে আস্তে ইস্টের কাজটা করবে। আর ইস্টের কাজটা যত ভালো করে করে তার জন্য কিন্তু বেশ কিছু সময় রেখে দিতে হবে। অবশ্যই ইস্টটা জানি ভালো হয়, আর ইস্টটা ভালো বোঝার জন্য আপনারা কিন্তু যখন গরম পানিতে দিবেন তখন দেখবেন যে ইস্টটা পানি থেকে অনেক ফুলে উঠেছে, তাহলেই বুঝতে হবে যে ইস্টটা ভালো। আমার এখানে খামিরটা কিন্তু করা হয়েছে। এখন আমি আরেকটা কাচের বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এতে করে এই পিৎজার ডোটা ফুলে উঠবে। এখানে আমি 2 থেকে 3 ঘন্টা সময় নিয়েছি। 2-3 ঘন্টা পর আমি খুলে দেখি আমার ডোটা একদম ফুলে বাটি ভরে গিয়েছে। এই পর্যায়ে আমি খামিরটা আবার খুব ভালো করে মেখে নিব। এভাবে আপনারা চাইলে রাতেও খামিরটা করে রেখে দিতে পারেন। তারপর পিৎজার টমেটোর সসটা তৈরি করার জন্য আমি এখানে একটা টমেটো উপরটা হালকা 4 ভাগ করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সিদ্ধ হয়ে গেলে উপরে চামড়াটা ছুলে এভাবে কেটে নিব। আমার যেহেতু টমেটো শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আর একটা টমেটো দিয়ে একটু করে দেখালাম। আপনারা আরও বেশি 4-5টা টমেটো দিয়ে এভাবে টপিংটা করে নেবেন। এখানে আমি একটা টমেটো, পিৎজাতে কিন্তু টমেটোর রসটা এভাবেই করতে হয়, খুব বেশি মশলা কিছুই দেওয়া লাগে না, শুধু একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে এই রসটা করতে হয়। এই তো এখন আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। এই ট্রেটা কিন্তু আমার ওভেনের ট্রে। সেই ট্রেটাতেই আজকে আমি বড় করে একটা পিৎজাই বানাবো। আমি যেই পরিমাণ খামিরটা করেছিলাম 2 থেকে 2.5 কাপের মতো, সেটা পুরাটা দিয়ে এই পিৎজাটা বানাবো। আপনারা চাইলে আপনাদের ননস্টিকি প্যানে, এরকম ননস্টিকি প্যানটাতে তেল দিয়ে এভাবে আমি যেভাবে ট্রেটাতে ছড়িয়ে দিচ্ছি এবং বাকি কাজ যেভাবে করব সেভাবেই প্যানটার মধ্যে করে তারপর প্যানটা চুলায় বসিয়ে করতে পারেন। এই তো আমি টমেটোর পেস্টটা খুবই অল্প পরিমাণ ছিল, সেইটাই চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে পুরো টমেটোর পেস্টটা দিয়ে ভরে নেবেন। আর এখানে আমি সসেজ আগেই কাঁচা সসেজটা কিন্তু কেটে নিয়েছিলাম। এখানে সসেজটা আমি কিছুই করিনি, কোনো ভাজাভাজি করিনি বা সিদ্ধ করিনি, জাস্ট কেনা সসেজটাই প্যাকেট থেকে খুলে তারপর কেটে নিয়েছি। তারপর পুরাটা সসেজ দিয়ে ভরে দিলাম। আর এখানে ক্যানের মাশরুম কিনে নিয়েছিলাম, সেই মাশরুমটাও এখন পাতলা পাতলা করে কেটে সেটা পুরাটা
পিজাটাতে ভরে দিব। আপনারা কিন্তু চুলাতেও এভাবে পিজাটা তৈরি করতে পারেন। আমি যেভাবে করছি সেটাই খালি প্যানের মধ্যে বসিয়ে চুলার জাল কমিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু পিজাটা হয়ে যাবে। আর আমি যেহেতু ওভেনে করব সেজন্য একটু সময় বেশি নিব। ওভেনে কিন্তু 40 মিনিটেরও বেশি সময় লেগে যায় উপর নিচে হিট দিতে। এখানে আমি এর মধ্যে কথা বলতে বলতে বেশ কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম ব্ল্যাক অলিভ। এই ব্ল্যাক অলিভটা দিলে কিন্তু পিজাটা খুব মজা হয়, কারণ একটা টকটক ভাব থাকে পিজাটার মধ্যে। বেশ পরিমাণ অলিভ দিয়ে দিলাম। আপনারা চাইলে সবুজ অলিভটাও দিতে পারেন, আবার না দিলেও চলে। আমি প্রথমে টমেটোর সস, তারপর দিয়ে দিলাম সসেজ কাটা, তারপর দিয়ে দিলাম মাশরুম, তারপর অলিভ, এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের টালা গুঁড়োটা, আর দিয়ে দিব একটু চিলি অয়েল। আমার যেহেতু চিলি অয়েল করা ছিল সেই চিলি অয়েলটাই খুব সুন্দর করে দিয়ে দিলাম। এই চিলি অয়েলটা দিলে কিন্তু পিজাটা খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। আর আমি যে একটা ডিমের কুসুম রেখে দিয়েছিলাম সেই কুসুমটাই একটু ভালো করে ফেটে এখন ব্রাশ দিয়ে পিজার চারিদিকে দিয়ে দিব। এতে করে কিন্তু পিজাটা যখন হয়ে আসবে তখন পিজাটা লাল লাল দেখাবে এবং ডিমের একটা সুন্দর লাল কালার চলে আসবে। এই তো বন্ধুরা, খুব সহজে কিন্তু আমি পিজাটা এভাবে তৈরি করে নিলাম। আর ওভেনের ট্রেতে এভাবে একটা বড় পিজা বানিয়ে নিলে আপনার কিন্তু বারবার পিজা বানানোর দরকার হয় না। সময় নিয়ে একটা পিজা করলেই কিন্তু অনেক বড় একটা পিজা হয়ে যাবে। এখানে কিন্তু 2 থেকে আড়াই কাপ পরিমাণের একটা খুব বড় পিজা হয়ে গেছে। এই তো এখন আমি কেটে রাখা মোজারেলা চিজগুলি দিয়ে দিচ্ছি। চিজ যত বেশি দেওয়া যায় পিজা কিন্তু ততই মজা হয়। এই তো পুরো রেডি করা হয়ে গেলে ওভেনটা প্রিহিট করে 10 মিনিট, তারপর পিজাটা ঢুকিয়ে দিলাম। প্রথমে আমি 20 মিনিট কুক করব 180 ডিগ্রি সেলসিয়াসে, উপর আর নিচ দুই পাশে হিট দিয়ে নিয়েছিলাম। তারপর যখন দেখি যে পিজাটা আরেকটু হওয়া লাগবে তখন আরও 10 মিনিট কুক করে নিয়েছিলাম। এই তো আমার পিজাটা কিন্তু এখন হয়ে গেছে। গরম গরম পিজাটা এখন কেটে নিব। যেহেতু অনেক বড় পিজা তাই একটু বড় বড় স্কোয়ার করেই কেটে নিচ্ছি। এরকম একটা পিজা থাকলে ঘরের সবাই কিন্তু খুব সহজে মজা করে ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদটা ঘরেই নিয়ে ফেলতে পারি। তো আমার পিজাটা কেমন হলো বন্ধুরা, যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এরকম একটা পিজা ঘরেই তৈরি করে আমাকে জানিও কেমন হলো তোমাদের পিজাটা। আল্লাহ হাফেজ।